ফুটন্ত গরম দুধে কাঁচা ডিম দিয়ে যে এত দুর্দান্ত একটা রেসিপি হয়, সত্যি না দেখলে বিশ্বাস করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি ফুটন্ত গরম দুধে কাঁচা ডিম দিয়ে দুর্দান্ত একটা ডেজার্ট রেসিপি। যারা ডিম এবং দুধে তৈরি খাবার খেতে পছন্দ করে, আশা রাখছি রেসিপিটি তাদের কাছে ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে, যার কারণে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। বাড়িতে যদি হুটহাট করে কোনো মেহমান এসে থাকে এবং কোনো ডেজার্ট যদি না থাকে, তাহলে আপনারা এই রেসিপিটা দিয়ে অতিথি আপ্যায়ন করবেন। অতিথিরা এটি খেয়ে শুধু আপনার প্রশংসাই করবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি চলে এসেছি চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ। 2 কাপ লিকুইড দুধ মানে এখানে 500 মিলি দুধ নিয়েছি। একটা উইক্সের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিব। দুধে কোনো প্রকার সর জমতে দেওয়া যাবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ লবণ, 3টা সবুজ এলাচ এবং 2টা দারুচিনি। দিয়ে দিব 2 থেকে 3 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটাও ভালো আসবে আর লিকুইড দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। মিষ্টির জন্য দিয়ে দিব 1/4 কাপ চিনি। এবার সমস্ত কিছু ভালোভাবে একটা উইক্সের সাহায্যে নাড়াচাড়া করে দিব, চিনিটা যেন খুব সুন্দর করে মেল্ট হয়। এই দুধটা এদিকে ফুটতে থাক। একটা বাটির মধ্যে এবার আমি 2টা ডিম ভেঙে নিব। আজকের রেসিপিতে আমার 2টা ডিম লাগবে। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন, তবে 500 মিলি লিকুইড দুধের জন্য 2টা ডিমই এনাফ। এবার এই দুধের মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ চিনি। একটা উইক্সের সাহায্যে এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা যত ভালো ফেটানো হবে আজকের রেসিপিটা খেতে তত বেশি মজার হবে এবং দেখতেও ভালো লাগবে। আমি আবার চলে আসলাম চুলোতে। দুধটা দেখুন একদম টকবক করে ফুটতেছে। এই অবস্থায় আমি ফেটানো ডিমটা দুধের মধ্যে দিয়ে দিব। উপর থেকে আলতো করে ডিমটাকে দিয়ে দিতে হবে একদম সুতার মতো করে। তবে যখন আমি ডিমটা দিয়ে দিব, চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে। দুধটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে এসেছে। অবশ্যই চেষ্টা করবেন দুধটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তারপরে ডিমের মিশ্রণটা দিয়ে দিতে। এভাবে উপর থেকে চিকন সুতার মতো করে দেবেন, তাহলে এর লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে। এবং একটা উইক্সের সাহায্যে আলতো করে আমি নেড়ে চেড়ে দিব। তবে ডিমের মিশ্রণ দেওয়ার সঙ্গে সঙ্গে এই মিশ্রণটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে দুধের সঙ্গে কিন্তু একদম মিশে যাবে। ডিমটা ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিব। এটাকে রান্না করে নিব আরও 2 থেকে 3 মিনিট। এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করার পরে আপনি দেখতে পারবেন এটার লেয়ারগুলো এত সুন্দর বোঝা যাচ্ছে। আমি যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে ফেলে দিব, কারণ এগুলো খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন জাল করতে করতে এটার ঘনত্ব কেমন হয়ে এসেছে। এই তো আমাদের ডিমের লাচ্ছিটা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিব, এর চেয়ে বেশি জাল করা যাবে না। তারপর আমি সার্ভিং ডিশে এগুলোকে নিয়ে নিলাম। এটা কিন্তু রান্না করার পরে অনেকটা ঘন হয়ে আসে, আর অবশ্যই চেষ্টা করবেন এটাকে ফ্রিজে রেখে খাওয়ার জন্য। এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আমি উপর থেকে কিছু চেরি দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে কিশমিশ বা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। এটা দেখতে অসম্ভব সুন্দর হয়, তার চেয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। এই যে দেখুন, যখন আমি ফ্রিজে রেখেছি রাখার পরে এটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে দেখুন। একদম কিন্তু এটা সেমাইয়ের মতোই লাগে। অতিথিরা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না এটা ডিমের লাচ্ছি খাচ্ছে নাকি আসলেই সেমাই খাচ্ছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।